নৌকা চলে না যেমন মাটি ছাড়া, রিক্সা চলে না যেমন চালক ছাড়া, বিমান চলে না যেমন পাইলট ছাড়া, দুনিয়া চলে না তেমন আমার আল্লাহ ছাড়া। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ছাত্র ছাত্রীগণ, এই কোরআন যে তোমরা তেলাওয়াত করবা, এই কোরআন তেলাওয়াত করা হলো একটি ইবাদত। আমরা মনে করি নামাজ পড়া ইবাদত, আমরা মনে করি যাকাত আদায় করে দেওয়া ইবাদত, আমরা মনে করি পর্দা করা ইবাদত, দান সদকা করা ইবাদত, কিন্তু না না না, কোরআন তেলাওয়াত করা হলো একটি ইবাদত। কোরআন তেলাওয়াত করা কি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারীর বর্ণনায়, আফদালুল ইবাদাতি কিরাআতুল কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন পড়া হচ্ছে সর্বোত্তম ইবাদত। কোরআন পড়া হচ্ছে কি সর্বোত্তম ইবাদত। এখানে আমরা বেশি বেশি করে আমরা তেলাওয়াত করব। যত বেশি তোমরা তেলাওয়াত করবা, তত বেশি তোমরা সওয়াব পেয়ে যাইবা, তত বেশি তোমরা সওয়াব পেয়ে যাইবা। হাসর ময়দানে প্রত্যেক তেলাওয়াতকারী বান্দাকে আল্লাহ তাআলা বলবেন, ও তেলাওয়াতকারী বান্দারা, ও তেলাওয়াতকারী বান্দারা, আসো আসো, তোমাদের জন্য এত সুন্দর সুন্দর আমি আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছি, তুমি কখনোই দুনিয়াতে কল্পনা করতে পারো নাই। তোমার জন্য আমি এত সুন্দর জান্নাত তৈরি করে রেখেছি। প্রত্যেক কোরআনওয়ালা পাঠকারী ব্যক্তিরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আর জান্নাতের রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যখন যাবে, জান্নাতের রাস্তাগুলো দিয়ে যখন হেঁটে হেঁটে যখন সামনের দিকে যখন অগ্রসর হবে, আর প্রত্যেক কোরআনওয়ালা পাঠকারী বান্দারা এত খুশি হয়ে যাবে। হাসর ময়দানে প্রত্যেক তেলাওয়াতকারী ব্যক্তিরা, প্রত্যেক আলেমেরা, হাফেজে কোরআনওয়ালারা বান্দারা বলবে, আমি আমার আব্বা আমাকে ছাড়া আমি জান্নাতে যাব না। দশজন জাহান্নামী ব্যক্তিকে, দশজন জাহান্নামী ব্যক্তি তারা জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে নিজের আত্মীয়ের মধ্যে। তখন কোরআন পাকওয়ালা বান্দা, হাফেজে কোরআনওয়ালা বান্দা বলবে, আমি 10জন ব্যক্তি ছাড়া, আমার আব্বা আম্মা ছাড়া, দাদা দাদি ছাড়া, নানা নানি ছাড়া, আমার ওস্তাদ ছাড়া আমি জান্নাতে যাব না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবো, ও ফেরেশতারা, আমার এই হাফেজে কোরআন 10জন ব্যক্তিকে সারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, জাহান্নাম থেকে বাছাই করে 10জন জাহান্নামীকে এনে এই হাফেজ কোরআনের সাথে অ্যাড করে দাও। তখন ওই হাফেজ কোরআন সহ মোট হলো 11 জন। এই 11 জনকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আর একজন জান্নাতি বান্দার জন্য, একজন হাফেজ কোরআন বান্দার জন্য আল্লাহ তাআলা 6666 তলা বিশিষ্ট জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। আমরা কি সবাই ঘুমিয়ে পড়ছি নাকি? আমরা তো সবাই এখানে ছাত্র, তাহলে আমাদের আওয়াজ তো কম কেন? আমরা আরো জোরে উচ্চ স্বরে পড়ি সুবহানাল্লাহ। প্রত্যেকটা হাফেজে কোরআন বান্দাদের জন্য আল্লাহ তাআলা 6666 তলা বিশিষ্ট জান্নাত তৈরি করে রেখেছেন। প্রত্যেকটা জান্নাতি বান্দারা কি করবে? এই জান্নাতে যখন প্রবেশ করবে তখন তাদের কলিজা শীতল হয়ে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা জান্নাতি বান্দাদেরকে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি পান করাবেন। যে হাউজে কাউসারের পানি পান করলে কিয়ামত
পর্যন্ত তাদের পিপাসা লাগবে না, পিপাসা লাগবে না। আমার সম্মানিত ছাত্রছাত্রীগণ, তাহলে আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকি ততদিন এই কোরআনের সাথে আমরা সম্পর্ক বজায় রাখবো। সব সময় সর্ব অবস্থায় আমরা সার্বক্ষণিক আমরা কোরআন তেলাওয়াত করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার দেহের মধ্যে কোরআনের কোনো জ্ঞান নেই, ওই বান্দার অন্তরটা হলো একটা বিরান ঘরের মতো। একটা বিরান ঘরে এই কারণে আপনার এলাকার মধ্যে আমার এলাকার মধ্যে যদি 10 তলা বিশিষ্ট যদি একটা বিল্ডিং যদি করে, ওই বিল্ডিং এর মধ্যে কেউ যদি বসবাস না করে, তাহলে ওই ঘরটা একটা বিরান ঘরের মতো হয়ে যাবে। সুতরাং কেউ যখন তেলাওয়াত করবে না, তার অন্তরটা একটা বিরান ঘরের মতো হয়ে যাবে। যার ভিতরে আল্লাহ তাআলার কোরআনের কোনো জ্ঞান নেই, তার অন্তরটা, তার কলিজাটা, তার রূহটা, তার পুরা দেহটা একটা বিরান ঘরের মতো হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, তাহলে আমরা কোরআন যে তেলাওয়াত করব মধুর কণ্ঠে, কোরআন তেলাওয়াত করব মধুর কণ্ঠে, মধুর সুরে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাইয়িনুল কুরআনা বিআসওয়াতিকুম, তোমরা সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করো। সবাই আমার সাথে পড়ো, আর রহমান আল্লামাল কুরআন সবাই মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে হাসর ময়দানে উঠবা। সুবহানাল্লাহ। এবং প্রত্যেকটা হাফেজে কোরআনদেরকে আল্লাহ তাআলা নূরের মুকুট পরাইয়া দিবে। হাসর ময়দানে প্রত্যেকটা কোরআন হাফেজদের বান্দাদেরকে নূরের মুকুট পরাইয়া দিবেন। আর লক্ষ লক্ষ মানুষ বলবে, এদেরকে নূরের মুকুট কেন পরানো হয়েছে? তখন ফেরেশতারা বলবে, এরা দুনিয়াতে হাফেজে কোরআন হয়েছেন, আর হাফেজে কোরআন হয়ে তারা আজকে জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন, এই কারণে তাদেরকে নূরের মুকুট পরানো হয়েছে। সুবহানাল্লাহ। আমরা আবারও সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামে জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন তালেবে ইলম যখন এলমি দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে যখন বের হয়, ঘরের পিপিলিকা থেকে শুরু করে 18,000 মাখলুকাত পর্যন্ত, সমুদ্রের মাছ পর্যন্ত ওই তালেবে ইলমের জন্য ফেরেশতারা শুধু মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। সবাই পড়ুন সুবহানাল্লাহ। এই যে তোমরা মাদ্রাসায় পড়তে এসেছো, তোমরা কিন্তু তালেবে ইলম, তোমাদের জন্য সকল ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহ আমার এই মুমিন বান্দা তালেবে ইলম, আল্লাহ ইলম শিক্ষা করার জন্য মাদ্রাসায় এসেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও, তাদের আপা আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আপনি স্বজনদেরকে মাফ করে দাও, তাদেরকে মাফ করে দাও। এইভাবে ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করতে থাকে।
তোমাদের জন্য কি দোয়া করতে থাকে, তোমাদের আব্বা আমাদের জন্য দোয়া করতে থাকে। কোন তলেবে যখন রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, ওই রাস্তার পাশ দিয়ে যদি কোনো কবরস্থান থাকে, ওই কবরের আযাব আল্লাহ তাআলা সাথে সাথে maaf করে দেন। সুবহানাল্লাহ। আর কোন নেককার সন্তান যখন মায়ের কবরের পাশে গিয়ে যখন বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সাথে সাথে আল্লাহ তাআলা আব্বা আমাদেরকে maaf করে দিবে। সুবহানাল্লাহ। আমাদের যাদের আব্বা মা দুনিয়াতে বেঁচে নেই, আমরা আমাদের আব্বা মা কবরের পাশে গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে আমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করব, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব, তারপরে আমরা সূরা আর রহমান তেলাওয়াত করব, আয়াতুল কুরসি তেলাওয়াত করব, সূরা ফাতিহা তেলাওয়াত করব, দুরূদ শরীফ তেলাওয়াত করব বেশি বেশি করে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটি আমরা বেশি বেশি করে তেলাওয়াত করব। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ আর দীর্ঘায়িত করব না, যেহেতু আমাদের আযানের টাইম হয়ে গিয়েছে। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।